হ্যালো এভরিওয়ান, গত টিউটোরিয়ালগুলোতে আমরা এই ধরনের একটি ডিজাইন দেখছিলাম, যেটা আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট ডিজাইন এক্সটেনশন দিয়ে করছিলাম। তারপরে আমরা এখানে ড্রপ ডাউন অপশন দেখছিলাম, যেটা আমরা ফ্লিপ শেয়ার কম্পোনেন্ট এক্সটেনশন দিয়ে দেখছিলাম। আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে আসার পর প্লেলিস্ট সেকশন থেকে আপনারা একটু নিচে আসবেন, এখানে পাওয়া যাবেন কোডুলার বেসিক টু অ্যাডভান্স। এর মধ্যে আছে আমাদের কোডুলার এক্সটেনশন ইন বাংলা ফুল এক্সপ্লেইন। এই প্লেলিস্টের মধ্যে আপনারা ভিডিওগুলো পাই যাবেন, ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে বেশ কয়েকটি প্লেলিস্ট তৈরি করা আছে, আপনারা এগুলো সবগুলো চেক করে নেবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা চলে আসি। আজকের টিউটোরিয়ালে আমরা করব কি, আমরা যে কোনো কম্পোনেন্টের স্ক্রিনশট আমরা আমাদের ফোনের মধ্যে এক্সপোর্ট করে নিতে পারবো। ঠিক আছে, আমরা যেখানে ইচ্ছে সেখানে এক্সপোর্ট করে নিতে পারবো আমাদের ফোনের মধ্যে, এবং এমনকি আমরা কাস্টম ফাইল ক্রিয়েট করাও দেখব, এবং যে কোনো ফাইলে আমরা সেভ করাও দেখব। ঠিক আছে, তো এই এক্সটেনশন দিয়ে দেখার জন্য আমাদের কমন প্রপার্টিস আমরা কিছুই দেখতে পাবো না, আমরা ব্লগ সেকশনে চলে যাব সরাসরি। আর এগুলো ব্লগের কাজ আমরা গত টিউটোরিয়ালগুলোতে দেখছিলাম, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে আমাদের কিছু জিনিস আছে, আমাদের স্ক্রিনশট, এটার মধ্যে অল্প কিছু আছে। এখানে ফরম্যাট আছে, আপনারা কোন ফরম্যাটে এক্সপোর্ট করবেন, আর সেভের একটা আছে। ঠিক আছে, আর গেট ফরম্যাট ফর এক্সটেনশন, এটার সেরকম কোনো দরকার নাই। আমরা ইরোর সেভ এবং সেভ এই ব্লকটা এবং নিচের ফরম্যাটগুলোই দেখব। ঠিক আছে, তো এগুলো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কোন বাটনে ক্লিক করলে আমাদের এগুলো হবে। তো আমরা এখানে এক কাজ করি, আমাদের এই লেভেলটাকে আমরা ক্লিকেবল রাখি। ঠিক আছে, লেভেলটাকে ক্লিকেবল রাখি। আপনারা যে কোনো কিছুতেই ক্লিক করে এই কাজটা করে নিতে পারবেন, যে কোনো বাটন বা ইমেজ যে কোনো কিছুতেই। তো এখানে সিম্পলি লেভেলে ক্লিক করে আপনাদেরকে দেখাই দেব, হোয়েন লেভেল ক্লিক, ওই সময় আমাদের স্ক্রিনশটের ফাইলটা সেভ হবে। আমাদের কম্পোনেন্ট কি হবে, আমরা চাচ্ছি আমাদের এই ডিজাইনটা, এই কমলা কালার ব্যাকগ্রাউন্ড, আমাদের প্রোফাইল আইকন, আর আমাদের এই লেখাটা কোডুলার কোডার, এই জিনিসটা আমরা সেভ করব। তো আমাদের কম্পোনেন্ট কি হবে, আমরা ওটা কিসের মধ্যে ডিজাইন করেছিলাম আমরা একটু চেক করে নেই। আমরা ডিজাইনটা করছিলাম ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে, যেটা ছিল ভার্টিক্যাল 1। তো আমরা ভার্টিক্যাল 1 অ্যারেঞ্জমেন্ট নিয়ে এখানে আমরা সেট করে দেব। পাথ আমরা কি দেব, এখানে আমরা পাথ আমরা এটা লিখে দেব যে /storage/emulator/0/kodular.png। এখানে আমাদের kodular.png যেটা আছে, এটা হলো আমাদের ফাইলের নাম। ঠিক আছে, আর এই সেটে যেটা আছে 0 পর্যন্ত প্রথম থেকে শুরু করে, এটা হলো আমাদের ফাইলের কোথায় সেভ হবে, এটা আমরা ডিরেকশন দিলাম। ঠিক আছে, 0 মানে আপনাদের ফোন মেমোরির বাইরেই সেভ হবে। আর যদি আপনারা ফোন মেমোরির মধ্যে কোনো ফোল্ডারের মধ্যে দিতে চান, জাস্ট এখানে ফোল্ডারের নামটা লিখে দিলেই হয়ে যাবে। তো এটা আমরা একটু পরে দেখবো, জাস্ট আমরা প্রথমে বেসিকটা জানি, তারপর আমরা অ্যাডভান্সে যাব। তো আমরা এখানে কি করব, ফরম্যাটের মধ্যে আমরা যেহেতু আমরা এখানে .png দিছি, তো আমাদের ফরম্যাটটা অবশ্যই png তে দিতে হবে। ঠিক আছে, আপনারা যদি এখানে jpg ফরম্যাট দেন, তাহলে এখানে ডটের পরে jpeg ছোট হাতের লিখে দেবেন। ঠিক আছে, আমি এখানে png তেই রাখতেছি, png ফরম্যাট। তারপর কোয়ালিটি এখানে 100 লিখে দেন জাস্ট। আপনারা চাইলে 500 দিয়ে দিতে পারেন, দিয়ে দেই 500, কি হয় দেখা যাক। এখন আমাদের ক্লিক করলে তো আমাদের সেভ হচ্ছে। এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের এটা সাকসেসফুলি সেভ হচ্ছে কি না। তো এই সাকসেসফুলি সেভ হওয়ার জন্য আমরা নোটিফিকেশন দিয়ে দেখব, একটি শো অ্যালার্ট দিয়ে দেখে নিই। আমরা সিম্পল আমরা পাথটাই গেট করে নিই, অথবা আপনি দিয়ে দিতে পারেন যে সাকসেসফুলি সেভ। ঠিক আছে, তারপরে আমাদের এখানে আরো একটি ব্লক আছে, যে যদি কোনো ইরর হয় সেই ক্ষেত্রে কি হবে, আমরা এখানে নোটিফাইডটা দিয়ে দিব। এখানে আমাদের পাথ বসানো যাবে না, আমরা এখানে জাস্ট লিখে দেব fail defeat। আর আমরা দিয়ে দিতে পারি not save received, not saved আমরা দিয়ে দিতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা অ্যাপটাকে একবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা যদি লেভেলে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে নট সেভড। তো আমাদের এখানে কোনো ইরর হয়েছে, যার কারণে নট সেভ দিছে। তো আমি একটু চেক করে নিই আমাদের ইররটা কি।
ওকে, আমরা আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছি। আমরা এখানে কোয়ালিটিটা অনেক বেশি দিয়ে দিয়েছিলাম 500, ঠিক আছে, যার কারণে আমাদের এই প্রবলেমটা দিচ্ছিল। তো আমরা কোয়ালিটিটা সবসময় 100 রাখারই চেষ্টা করব, ঠিক আছে। 100 রাখার পরে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন এখন আমাদের সেভ হচ্ছে, আমাদের লোকেশনটা দেখাচ্ছে। তো আমরা যদি এখন আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই, দেখি যে আমাদের দেখায় কিনা। ফাইল ম্যানেজারে চলে গেলাম, সরি আমার এটা ভিতরে ঢোকা ছিল। তো আমি প্রথম থেকে ঢুকতেছি অল ফাইলসে, তারপর আমার ফোন মেমোরিতে গেলাম। এখন যেহেতু আমরা বাইরে সেভ করছি আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পরে ওকে, আমার এখানে আগে থেকে একটা সেভ করা ছিল, তো যার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমি এটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করতে বলতে আমি এই ইমেজটাই ডিলিট করে দিচ্ছি, তারপর আবার নতুন করে করে দেখাচ্ছি আপনাদেরকে। ডিলিট করে দিলাম। এখন এখানে এসে আবার এখানে ক্লিক করলাম, তো আমাদের এখানে সেভ অপশন দেখাইলো। আমরা এখানে যাওয়ার পরে এখানে প্রথমে আসবে না, আমরা একটু বেঁকে যাই, আবার নতুন করে ঢুকি এবং নিচে চলে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেটাই আমরা ডিজাইন করছিলাম সেটাই আমাদের হুবহু একদম এখানে সেভ হয়ে গেছে। তো এই কাজটাই আমরা আমাদের এই জেট স্ক্রিনশট এক্সটেনশনটি দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। আর এই এক্সটেনশনের ডাউনলোডের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিন। আর যদি এক্সটেনশনটা ওয়েবসাইটে আপলোড করা না থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে এসএমএস দিবেন যে ভাই এক্সটেনশনটা আপলোড করা হয়নি, এক্সটেনশনটা দিলে ভালো হতো। জাস্ট এতটুকু বলবেন, আমরা আপনাদেরকে এক্সটেনশনটি দিয়ে দেবো। অথবা আমাদের ডিসকর্ড চ্যানেলও আপনারা নক দিতে পারেন, যদি এক্সটেনশনের দরকার হয় জাস্ট জানাবেন, আমরা আপনাদেরকে এক্সটেনশনটি পার্সোনালি সেন্ড করে দেবো। তো এখানে বলছিলাম আরেকটি অ্যাডভান্স জিনিস দেখাবো, যে আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য সিম্পলি এখানে যেই জিরো আছে এরপরে একটা স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে এখানে ফোল্ডারের নাম দিবেন। সাপোজ আমি চাচ্ছি এখানে ফোল্ডারের নাম ওয়ার্ল্ড আইসিটি টাচ, ফোল্ডারের নাম দিয়ে দিলাম সিম্পলি। এখন যদি আমরা একবার কম্পিউটারটাকে রিফ্রেশ করে নিই, তারপরে সরি এখানে একটা মিস্টেক, আমরা কম্পিউটারে যাইনি, আমরা কম্পিউটারে চলে আসলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে ফোল্ডারের নাম সহ দেখাচ্ছে এখন ওয়ার্ল্ড আইসিটি টাচ। আমরা এখন আবার আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই, ব্যাকে যাই, একদম ব্যাকে চলে যাই, আবার নতুন করে ঢুকি। এখানে আমরা এখন খুঁজবো ওয়ার্ল্ড আইসিটি টাচ আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়েছে কি হয়নি। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ল্ড আইসিটি টাচ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের ইমেজটাও এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা এইভাবে করতে পারি। তো এইভাবেই আমরা আমাদের অ্যাপের মধ্যে যে কোনো ডিজাইন আমরা পিএনজি আকারে সেভ করে নিতে পারি আমাদের অ্যাপের মাধ্যমে, এই জেট স্ক্রিনশট এক্সটেনশনটির মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা ডিসকর্ড চ্যানেলে আমাদেরকে মেসেজ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন এরপর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যে প্লেলিস্টগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাক্সেস করে নেবেন।